কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে কথার কাছে তিমির, নূপুর আর জুনি আসে। কথাকে কষ্ট পেতে দেখে তিমির কথাকে বলে, তুমি এখনো কেন এত কষ্ট পাচ্ছ? ভুলটা তো আমার, সবটা ভুল হয়ে গেল। অগ্নিও চলে গেল, এদিকে বাবাও ভেঙে পড়েছে। কথা বলে, আমি এই বাড়িতে আসার পর প্রথমবার কর্তা দাদুকে দেখলাম পাচক মশাইয়ের কাছে উনি মুখ ফুটে কিছু চাইলেন, পাচক মশাইকে রাজি করাতেই হবে। নূপুর কথাকে বলে, তুমি এখনই কিছু অগ্নিকে বলতে যেও না, অগ্নির মাথা তো খুব গরম, ব্যাপারটা একটু শান্ত হতে দাও, তারপর বলো। তিমির কথাকে বলে, তুমি তো অনেক অসাধ্য সাধ্য করেছো, অগ্নি তো আমাদের বাড়ির কোনো অনুষ্ঠানে কোনোদিনও থাকেনি, আর সেই অগ্নি আজকে আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে অল্প সময় হলেও থাকে। এই অসাধ্য সাধন যদি কেউ করতে পারে সেটা হলো তুমি, কিন্তু তাই বলে তুমি এত তাড়াহুড়ো করো না। কথা বলে, তাই বললে হয় নাকি ছোটকা, কিছু একটা করতেই হবে। কর্তা দাদুর ব্যবসায় যোগ দেওয়ার জন্য পাচক মশাইকে রাজি করাতেই হবে। আমি জানি পাচক মশাইয়ের রাগটা অমূলক নয়, আমি পারবো বলো, রাজি হয়ে যাবেন উনি। জুনি বলে, কিন্তু তাড়াহুড়ো করাটা কি ঠিক হবে? কথা বলে, জানো তো ছোটকা, এই বাড়িতে আসার পর আমি যখন নবীন প্রবীণদের বিভেদের কথা জেনেছিলাম, আমি কর্তা দাদুকে কথা দিয়েছিলাম এই বিভেদটা আমি ঘুচিয়ে দেব, আমাকে এই অসাধ্য সাধনটা করতেই হবে। এরপর কথা ঠিক করে অগ্নিবর ক্যাফেতে গিয়ে অগ্নিবকে রাজি করাবে। এরপর দেখা যায় অগ্নিব তার অফিসে বসে আপন মনে বলে, কোন মুখে আমাকে বলে ওই বস্তা বাচ্চা টনিক কোম্পানি জয়েন করতে, যেই বাড়িতে আমার মায়ের কোনো জায়গা নেই, যেই বাড়িতে আমার মায়ের নাম লুকিয়ে উচ্চারণ করতে হয়, সেই ফ্যামিলি বিজনেসে আমি জয়েন করব? কোনোদিনও না। স্যান্ডি এসে অগ্নিবকে বলে, টি লঞ্চের সবাই ফাটাফাটি প্রশংসা করছে, ওইদিকে হার্বাল কফি হিট, আর হ্যারির সাথে লোকজন ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, আর আমাদের টি লঞ্চকেও ট্যাগ করছে। অগ্নিব প্রচন্ড রেগে যায়। অগ্নিব বলে, হ্যাঁ তাই তো, আমি তো একটা সার্কাস চালাচ্ছি, টি লঞ্চ নয়, লোকের এন্টারটেনমেন্টের জন্য আমি একটা কার্টুন রেখেছি ওখানে, আর মজার খোরাক হচ্ছি আমি, আর তোরা সেটা এনজয় করছিস। স্যান্ডি বলে, আমি কিন্তু ওরকম কিছু বলতে চাইনি, কোথাও একটা ভুল হচ্ছে। এরপর অগ্নিব স্যান্ডির কাছে ক্ষমা চায় তার সাথে খারাপ ব্যবহার করার জন্য। সেখানে ম্যান্ডি আসে অগ্নিবর জন্য কফি নিয়ে। অগ্নিব বলে, আমি খাবো না, নিয়ে যাই এখান থেকে। তারপরেও ম্যান্ডি জোর করতে থাকে অগ্নিবকে। অগ্নিব আরো বেশি বিরক্ত হয়ে যায় ম্যান্ডির উপর। সবাই সেখান থেকে চলে যেতেই কথা আসে অগ্নিবর কাছে। কথা বলে, পাচক মশাই, আমি জানি আপনার মন মেজাজ ভালো নেই, আমার উপর আপনি খুব রেগে আছেন, কিন্তু আপনার সাথে একটা জরুরি কথা আছে যেটা এক্ষুনি আপনাকে বলতে হবে। অগ্নিব বলে, আমার তোর সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। কথা বলে, আমি জানি আমার উপরে রাগ করে থাকাটা খুব স্বাভাবিক, আমি বুঝি, কিন্তু কর্তা দাদুর দরকারে আপনি এভাবে মুখ ফিরিয়ে নেবেন না। মানুষটা পারিবারিক ব্যবসার জন্য আর কি কি করবেন বলুন তো? আমার মনে হয় এবার আপনাদের সত্যিই অংশগ্রহণ করা উচিত। অগ্নিব বলে, আমি বললাম তো তোর সাথে কোনো রকম কোনো ব্যাপারেই কথা বলতে চাই না। যে মিথ্যা কথা বলতে পারে, এত ঠকাতে পারে, তাকে আমি বিশ্বাসই করি না। কথা বলে, আমার রাগটা কর্তা দাদুর উপরে দেখাবেন না। মানুষটা আবার নতুন করে স্বপ্ন দেখছে ফ্যাক্টরিটাকে দাঁড় করানোর। আপনার কাছে কেউ সাহায্য চাইতে এলে তো তার থেকে আপনি মুখ ফিরিয়ে নেন না, তাকে সাহায্য করেন। তাহলে কর্তা দাদুকে কেন ফিরিয়ে দিচ্ছেন? অগ্নিব প্রচন্ড রেগে গিয়ে কথার হাত ধরে বলে, তুই জানিস এচএফের সাথে আমার কিসের ঝামেলা? তুই জানিস কেন আমার মা গুছিয়ে সংসার করার পরেও এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল? জানিস না? তাহলে কেন ঢুকছিস আমার আর এচএফের মাঝখানে? ওনার জন্য আমার মা বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল। আমার ছোটবেলায় আমার বেড়ে ওঠা সব উনি নষ্ট করে দিয়েছে। তুই চাইছিস আমি ওনার কথায় ওই গুহ ফার্মাসিউটিক্যাল আমি জয়েন্ট করব? চলে এলি তো এচএফ এর এজেন্টগিরি করতে। একটা কথা স্পষ্ট ভাবে শুনে রাখ, আমি কিন্তু কোনো মতেই গুহ ফার্মার জয়েন্ট করব না। কথা বলে, আমার লাগছে পাচক মশাই, হাতটা ছাড়বেন? অগ্নিব কথার হাত ধরায় চুরি ভেঙে কথার হাত কেটে যায়। এরপর কথা অগ্নিবকে বলে, আমি আপনাকে কর্তা দাদুর ব্যবসায় যোগ দিতে বলছি, এটার মানে এই নয় যে আমি চাই না আপনার মা ফিরে আসুক, আমি শুধু চাইছি আপনি কর্তা দাদুর ব্যবসায় সহযোগিতা করুন, আর কিছু চাইছি না। অগ্নিব বলে, কেন শুনবো আমি তোর কথা? তুই কেন, অন্য যে কেউ বললেও আমি গুহ ফার্মার কোনোদিনও জয়েন্ট করব না। যেদিন এচএফ আমার মাকে সম্মান দিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে, মায়ের কাছে ক্ষমা চাইবে, একমাত্র সেদিনই আমি জয়েন্ট করব, নইলে নয়। আমি তো বলে দিয়েছি। কথা বলে, জানেন তো আমি পিসিয়ার মুখে অনেকবার শুনেছি যখনই বাড়িতে কোনো বিপদ হতো আপনার মা সবার আগে এগিয়ে যেতেন, আপনার মা বললেও আপনি যোগদান করতেন না? অগ্নিব বলে, অবশ্যই করতাম, তার জন্য মাকে বাড়িতে থাকতে হতো। যে বাড়িতে আমার মা নেই সেই বাড়ির ব্যবসায় যোগ দেওয়ার আমার কোনো ইচ্ছাও নেই। এরপর অগ্নিব কথাকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। কথা আপন মনে বলে, আমি হেরে গেলাম, কর্তা দাদুর সামান্য চাটুকু পূরণ করতে পারলাম না। কথা প্রচন্ড কষ্ট পেয়ে সেখান থেকে চলে যেতে চায়। অগ্নিব কথার হাত কাটা দেখে কথাকে টেনে নিয়ে এসে বলে, এই নে ফার্স্ট এড করে নে। কথা বলে, আমার কিছু প্রয়োজন
প্রয়োজন নেই। অগ্নিপা বলে কেন প্রয়োজন নেই? কারণ আমাকে গিল্ট ফিল করাতে চাস তাই তো? আমার তোর প্রতি কোনো গিল্টি ফিলিং হয় না। তুই আর এচেক মিলে আমার পার্সোনালিটি চেঞ্জ করে দিচ্ছি। আমি মানুষ হিসাবে চেঞ্জ হয়ে যাচ্ছি। যা যা করি না, যা যা বলি না, সেই সব করতে শুরু করে দিয়েছি। তোর তো আবার হার্বাল মেডিসিন দরকার তাই না? এইসবে তো তোর হবে না। এরপর অগ্নিপ ক্যাফের কিচেন থেকে হলুদ এনে কথার হাতে লাগিয়ে দেয়। কথা আপন মনে বলতে থাকে, আমি জানি আপনার মনে অভিমান জমে জমে পাহাড় হয়ে গেছে। সে পাহাড় এত সহজে ভাঙবে না। আমাকে কিছু একটা করতে হবে। আপাতত আমাকে নবীনদের একে একে গুহ ফার্মের কাজের সঙ্গে যুক্ত করতে হবে। তারাই পারবে পাচক মশাইকে ঠান্ডা মাথায় বোঝাতে। কথা চলে যেতে ম্যান্ডি আপন মনে বলে, এটাই সুযোগ, আমাকে এভির পাশে দাঁড়াতে হবে। এই সুযোগে আমি এভির জীবন থেকে গোবর দেবীকে সরিয়ে নিজে সেই জায়গায় বসবো। ম্যান্ডি এভির কাছে এসে বলে, তুমি কেন টিলন্সে যাচ্ছ না কেন বলো তো? 7 দিন মাত্র ওই গোবর দেবী গেছে বলে তাই? ওটা তো ওর জায়গা হয়ে যায়নি, ওটা তো তোমার জায়গা। আমার মনে হয় তুমি আর এরকম করে মন খারাপ করে থেকো না, কাজে মন দাও। অগ্নিপ প্রচন্ড রেগে গিয়ে বলে, চুপ কর তুই, আমি তোর থেকে কোনো সাজেশন চেয়েছি? বেরিয়ে যায় এখান থেকে। এরপর দেখা যায় চিত্রা প্রান্তিকের বাড়িতে যায় আবার নতুন করে ষড়যন্ত্র কর। আর সেই মুহূর্তে সেখানে উপস্থিত হয় ম্যান্ডিও। ম্যান্ডি চিত্রাকে বলে, তুমি এখানে কি করছো আন্টি? চিত্রা বলে, মাকে মাসির বাড়ি চিনিও না ম্যান্ডি, কিন্তু কি বলতে এসেছো সেটা বলো। এরপর ম্যান্ডি বলে, গোবর দেবী আর এভির একটা মারাত্মক ঝামেলা হয়েছে, আর এই ঝামেলার ফায়দাই আমাকে নিতে হবে। চিত্রা ম্যান্ডিকে বলে, তোমার এই মাথাটা একটু ঠান্ডা করার চেষ্টা করো, আমি তোমার সাথে আছি, তুমি যেভাবেই হোক অগ্নিকে পাবে। এরপর দেখা যায় কথা আর ঋতু আসে কলেজে তাদের রেজাল্ট দেখতে। সবার থেকে বেশি নাম্বার পেয়ে কথা ফার্স্ট হয়। কথা আপন মনে বলে, আপনার নাম ডোবাইনি পাচক মশাই, আজকে আমি ভালো ফল করেছি, কলেজের প্রথম হয়েছি। আজকে আপনার সঙ্গে আমার ঝগড়া হলো, আমার খুব ইচ্ছে করছে জানেন তো দৌড়ে গিয়ে আপনাকে সবটা জানাই। আপনি জানলে হয়তো খুশিও হবেন, আপনিই তো আমাকে অ্যাডমিট কার্ডটা পাইয়ে দিয়েছিলেন, নইলে কি আমি পরীক্ষাটা দিতে পারতাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।